রক্ষাটা বাহিনী হচ্ছে শিবির, কোটা নাই, কোটার ভিত্তিতে চাকরি হবে না। এখন সেই পরিস্থিতি বিরাজ করছে। এটি জানার পরও যারা আন্দোলন করছে তারা দূরদর্শিতামূলকভাবে আন্দোলনগুলোর নেতৃত্ব দিচ্ছে, আর সাধারণ ছাত্র ছাত্রীদের ভুল বুঝিয়ে সম্পূর্ণভাবে সেখানে সম্পৃক্ত করার চেষ্টা করেছে, সম্পৃক্ত করেছে। আর এরপর সেখানে বিএনপি জামাত ঢুকেছে। বিএনপি জামাত ঢুকে তারা আন্দোলনের কর্মসূচি ঠিক করে দিচ্ছে। গতকাল সমগ্র দেশে এই নৈরাজ্য হয়েছে, এটির প্রধান কারণ হচ্ছে বিএনপি জামাতের সন্ত্রাসীরা ঢাকা, চট্টগ্রাম, রংপুর সহ সমগ্র দেশে তারা লাঠি, সোটা, আগ্নেয়াস্ত্র নিয়ে নেমেছে। চট্টগ্রামে মানুষের রক কেটেছে, রক কাটা বাহিনী হচ্ছে শিবির। চট্টগ্রামে ছাদের উপর থেকে ছাত্রলীগের কর্মীদেরকে 6 তলার উপর থেকে ফেলে দিয়েছে এবং তারা সেখানে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালিয়েছে। সেখানে 3 জন নিহত হয়েছে, একজন সাধারণ ছাত্রী, একজন সাধারণ ছাত্র, একজন ছাত্র দলের নেতা। ছাত্র দলের নেতা ওখানে গেল কেন? তাহলে ওরা ওখানে ঢুকেছে, এটা প্রমাণ হলো। আরেকজন সাধারণ মানুষ, ঢাকায়ও একজন পথচারী, আরেকজন ছাত্র। অর্থাৎ গতকাল বিএনপি জামাত চাচ্ছিল দেশে এই কোটা আন্দোলনের প্রেক্ষিতে লাশ তৈরি হোক, এবং তারা গতকাল এই লাশগুলো তৈরি করেছে এবং লাশ তৈরি করে ঘোলা পানিতে মাছ শিকার করার জন্য তাদের উদ্দেশ্য ছিল। গতকাল তারা সেই লাশ তৈরি করেছে। কোটা আন্দোলনকারীরা গতকাল সমাবেশ করেও কোনো কর্মসূচি দেয় নাই। রাত 12:30টায় কর্মসূচি ঘোষণা করা মানে গায়েবানা জানাজা আর কি সব মিছিল, তার মানে কি লাশের রাজনীতি। এই কর্মসূচি কোটা আন্দোলনকারীদের নয়, এই কর্মসূচি বিএনপি জামাতের পরামর্শে দেয়া হয়েছে।